আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা, এইচএসসি ২০২৬ টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু এবার ফর্ম ফিল আপ করা যাবে না। অধিকাংশ কলেজ থেকে কিন্তু এইচএসসি ২০২৬ টেস্ট পরীক্ষায় ফেল করলে তারা ফর্ম ফিল আপ করতে দিবে না। এর কারণ হচ্ছে ২০২৪ সালে যদি আমরা দেখি, ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় পাস করছিল ৭৭.৬১% পাস করছিল। সেখানে ২০২৫ সালে নেমে এসেছে ৫৮.৮৩%। তাহলে এখানে ৭৭ থেকে ৫৮, তার মানে এখানে ১২ আর এদিকে ৭, ১৯% কমে এসেছে। ১৯% কমে এসেছে পাসের হার। যে কারণে কিন্তু এবার টেস্ট পরীক্ষায় যারা পাস করবে তাদেরকে হলে নিয়ে যাবে। টেস্ট পরীক্ষায় ফেল করলে কিন্তু খুব কম স্টুডেন্টদেরই তাদের হলে নিয়ে যাবে এবং খুব কম কলেজ এটা হচ্ছে করবে। তাদের ফর্ম ফিল আপ করতে দিবে। কিন্তু অধিকাংশ কলেজ থেকে ফর্ম ফিল আপ করতে দিবে না। কারণ দেখা যাচ্ছে যে ২৫০ জন স্টুডেন্ট আমার পাশের কলেজে এরকম হয়েছিল যে আগেরবার এই যে এবার ২০২৫ সালের পরীক্ষায় ২৪২ জন পরীক্ষার্থী ছিল, ২৩২ জন মতো পরীক্ষা অংশগ্রহণ করেছিল মেবি। সেখানে মাত্র ২৬ জন স্টুডেন্ট পাস করছে। তো যে কারণে এবার কিন্তু টেস্ট পরীক্ষায় যদি ফেল করে স্টুডেন্ট, তাহলে কিন্তু খুব কম স্টুডেন্টেরই হলে পাঠাবে, যারা পাস করবে তাদেরই পাঠাবে। তো অধিকাংশ কলেজে কিন্তু এরকমই করবে, কারণ তারা চায়, কলেজ কখনোই চায় না স্টুডেন্টরা খারাপ রেজাল্ট করে কলেজের উপর একটা দোষারোপ চলে আসুক, এটা কখনোই চায় না। যে কারণে এবার কিন্তু এই যে ৫৮.৮৩% এই যে পাশের হারটা কত কমছে, প্রায় অর্ধেকে চলে আসছে পাশের হার। তার মানে প্রতি ২ জনে ১ জন করে ফেল। যে কারণে এবার ২০২৬ সালের টেস্ট পরীক্ষায় যারা পাস করবে, কলেজ ভাববে যে এরা আসলেই মেধাবী, এদের পরীক্ষার হলে নিয়ে গেলে এরা পাস করবে। তবে এখানে কথা আছে, যারা ১টা ২টা সাবজেক্টে ফেল করবে তাদের নিয়ে যেতে পারে। তবে যারা ৪টা ৫টা ৬টা সাবজেক্টে ফেল করবে তাদের কোনো সুযোগই নাই ফর্ম ফিল আপ করার। অধিকাংশ কলেজে কোনো সুযোগ দিবে না ফর্ম ফিল আপ করার। বলবে যে সামনের বার টেস্ট পরীক্ষা দিবা, দিয়ে যদি পাস করো তাহলে সামনের বার নিয়ে যাব, না হলে নিয়ে যাব না।